আইসিসি ইভেন্টে আরেকটি হতাশার গল্প লিখেছে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা 2 ম্যাচে এমন আত্মসমর্পণে কাঠগড়ায় দাঁড়াচ্ছে দলটির ব্যাটিং ইউনিট। প্রথম 2 ম্যাচে ব্যাটাররা আহামরি সংগ্রহ দাঁড় করাতে পারেননি। প্রথমটিতে 228 রানে অল আউট। পরের ম্যাচে পুরো 50 ওভার খেলে স্কোরবোর্ডে 236 রান তুলেছিল টাইগাররা, যার কারণ হিসেবে ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর দাবি করছেন বাংলাদেশের সিনিয়র খেলোয়াড়দের আইসিসি ইভেন্টে ব্যর্থতা। এক সময়ের বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচ জাফর সরাসরি বলেছেন আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারছেন না দলটির সিনিয়র ক্রিকেটাররা। ব্যতিক্রম হিসেবে 2019 সালের সাকিব আল হাসানের পারফরমেন্সের কথা উল্লেখ করেছেন তিনি। আমরা সম্ভবত শুধুমাত্র সাকিবকে 2019 ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ব্যতিক্রমী পারফর্মার ছিলেন। আমি জানি না এটি চাপের কারণে হয় কিনা, নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে। তারা যেন ঠিকভাবে পারফর্ম করতেই পারে না। বিশেষ করে গত ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে মুশফিক মাহমুদুল্লাহর শর্ট সিলেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম জাফর। শট সিলেকশন ছিল হতাশাজনক। মুশফিক যে শটে আউট হলো, মাহমুদুল্লাহ যেভাবে পাগলাটে শট খেললো, এটা জিততেই হবে এমন ম্যাচ ছিল। আর এসব ম্যাচে সবাই চাইবে তারা সামনে থেকে নেতৃত্ব দিক, তাদের উপর নির্ভর করুক। দুর্ভাগ্যবশত আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে। মুশফিকুর রহিম 19 বছর ধরে ওয়ানডে খেলছেন, আর বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে মাহমুদুল্লাহ খেলছেন 1.5 যুগ ধরে। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের এখনো খেলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক। আমি ভেবেছিলাম 2023 বিশ্বকাপ শেষে মুশফিক ও মাহমুদুল্লাহ অবসর নেবে, তবে তারা খেলা চালিয়ে যাওয়াটাকেই বেছে নিয়েছে। জানি না আর কতদিন খেলবে, তবে খেললে আমি অবাক হব। অবশ্যই তারা আমাকে অনেক বিস্মিত করেছে, সম্ভবত আরও কিছুদিন খেলবে। আগামী আইসিসি ইভেন্টগুলোতে ভালো করতে চাইলে তরুণদের জন্য জায়গাটা ছেড়ে দেওয়ার পক্ষে সাবেক ভারতীয় এই ব্যাটার। আমার মনে হয় কোনো না কোনো সময় তরুণদের জন্য জায়গাটা ছাড়তে হবে, কারণ এটা দলকে স্থিতিশীল করবে। প্রথম দিকে তারা হয়তো স্ট্রাগল করবে, তবে শেষে গিয়ে এটাই তাদের সাফল্য এনে দেবে। 2026 সালে ভারতের টি-20 বিশ্বকাপ ও 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এমনটাই হওয়া উচিত। একই খেলোয়াড়দের যদি ধরে রাখেন, আপনি হয়তো ঘুরে ফিরে একই ফল পাবেন। 37 পেরিয়েছেন মুশফিক। মাহমুদুল্লাহর বয়সও 39-এর কোঠায়। টি-20 থেকে দুইজনই অবসর নিয়েছেন, তবে সাদা পোশাকে এখনো খেলে যাচ্ছেন মুশফিক। অন্যদিকে টেস্ট ও টি-20 থেকে বিদায় নিলেও শুধু ওয়ানডে খেলে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2007 সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ওয়ানডে বিশ্বকাপ। ততদিন পর্যন্তও খেলা চালিয়ে যাওয়া কঠিন এই দুই ক্রিকেটারের জন্য। কাজেই এখনই কেন আগামীর কথা চিন্তা করা হচ্ছে না, সেই আলোচনা জোরালো হচ্ছে দেশের ক্রিকেটে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।